টাটা, জয় জগন্নাথ। আমরা শ্রী সত্যসাই সেবা অর্গানাইজেশন হুগলি থেকে এসেছি। এই ঐতিহ্যবাহী রথ বহু বছর ধরে আজ মাইশে হয়ে আসছে, প্রতি বছরের মতো এবছরেও হচ্ছে। আমরা এখানে এসেছি, উদযাপন করছি, আমাদের ক্যাম্প হচ্ছে ওখানে। আমরা ভজন করলাম একটু আগে। এখন আমরা সবাই সারাদিন সেবা কাজ হবে, আমরা সবাই মিলে আনন্দ করব। আপনারাও আনন্দ করুন, ভালো থাকবেন, সবাই সাথে থাকুন। যে দর্শকরা যারা নাচলো গাইলো আপনাদের সেটা ঠিক কিরকম লাগলো? ভীষণ ভালো, মানে আমরাও ওদের সাথে উপভোগ করছিলাম। সামনে জগন্নাথ দেব বসেছিলেন, আমরাও হয়ে গেল। ভীষণ দেবের অনেক কৃপা। আমরা এই যে আপনারা একটা স্টেজে বসে গান করেন, যদি দর্শকের সেই মানে সাহাটা পান, তার একটা আলাদা মাত্রা পান। একদম একদম। আপনারা ভালো থাকুন, জয় জগন্নাথ। আমাদের এই মাহেশের যে জগন্নাথ দেবের রথযাত্রা, আজকে যে রথযাত্রা চলছে এখনো পর্যন্ত, এটা 627 বছর যাবৎ চলছে। এবং এই রথযাত্রা উপলক্ষে এখানে আমরা মানব স্বরূপ ভগবান চৈতন্যদেবও এসেছেন এই রথযাত্রা উপলক্ষে। এখানে ধ্রুবানন্দ ব্রহ্মচারী একজন সন্ন্যাসী, সে আদেশ পেয়ে, সে উড়িষ্যার ছিলেন, আদেশ পেয়ে জগন্নাথ ঘাট যেটাকে বলা হয়, ফেরিঘাট এখন হয়েছে জগন্নাথের মন্দিরে উল্টো দিয়ে রাস্তা, সেইখানে উনি দিনের পর দিন গোলপাতার ঘর করে, আমরা শুনেছি উনি বসেছিলেন বটগাছের তলায়। উনি আদেশ পেয়েছিলেন এইখানে এই সমুদ্র দিয়ে এসে গঙ্গা এসে ভেসে আসবে 3টে নিম কাঠ, এবং এখানে জগন্নাথের মন্দির স্থাপন করতে হবে। তার জন্য জগন্নাথ তার রূপ দিয়ে, জগন্নাথ বলরাম সুভদ্রার রূপ দিয়ে এখানে জগন্নাথের মন্দির স্থাপন করতে হবে। উনি একদিন দেখতে পেলেন ভীষণ জল, ভীষণ বৃষ্টি, তুফান, গঙ্গা উত্তাল হয়েছে। সেই সময় 3টে এরকম কাঠ ভেসে এলো। উনি সেটাকে অনেক কষ্টে ধরে রাখলেন, ধরে রেখে দিনের
ভাম্বোধে স্থিরে কনকরুচিরে নীলশিখরে বসন্প্রাসাদন্ত সহজবালা ভদ্রেণ বলিনা শুভত্রামভ্যস্ত সকলসুর সেবাবসরদো জগন্নাথ স্বামী ভবতু মে। বসে থাকি কবে এই দিনটা আসবে। মনে হয় যেন চিরকাল বেঁচে থেকে এই রথযাত্রা দেখতে পারি।